হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা স্টিম জেনারেশন থিওরি নিয়ে আলোচনা করবো। এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য জানা, ঠিক আছে? কারণ আমরা যখন বয়লার অপারেট করি তো বয়লার কি প্রডিউস করে? স্টিম, ঠিক কিনা? হাই প্রেশার স্টিম তৈরি করে। তাহলে অবশ্যই আমাদের স্টিম সম্পর্কে ধারণা থাকা দরকার, কারণ বয়লার তো একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে তো মানে হরহামেশা ইউজ করা হয়, তাই না? তাই আমাদের স্টিম জেনারেশন থিওরি সম্পর্কে কিন্তু ভালো একটা আইডিয়া থাকাটা খুবই জরুরি। তো প্রথমে আমরা একটা কাজ করি যে আমরা এই যে এখানে একটা আমি পিকচার দিয়ে রাখছি না, যে একটা ক্লোজড ভলিউম একটা কি বলে স্ট্রাকচার দিয়ে রাখছি, এটার দিকে একটু খেয়াল করি, ঠিক আছে? এটা হচ্ছে একটা ক্লোজড ভলিউম একটা স্ট্রাকচার। দ্যাট মিনস এর ভিতর থেকে, এই সিস্টেমটার ভিতর থেকে কোনো মাস বাইরেও যেতে পারবে না, অথবা বাইরে থেকে কোনো মাস ভিতরেও আসতে পারবে না। ওকে, আচ্ছা, এর ভিতরে এই যে নীল নীল কালারের যে বিষয়টা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ওয়াটার আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করতেছি, এই পাত্রটাতে, এই ক্লোজড এই পাত্রটাতে আমরা হিট দিচ্ছি, ঠিক আছে? তো যেহেতু এর ভিতরে ওয়াটার আছে, তাহলে আমি যত হিট দিব তত কী হবে, ওয়াটারের টেম্পারেচার কি বাড়তে থাকবে না? আর যত ওয়াটারের টেম্পারেচার বাড়তে থাকবে তত প্রেশার বাড়তে থাকবে না, ঠিক কিনা? কারণ আমরা এই যে এই চিত্রটা তো জানি, মানে পিটি গ্রাফ সম্পর্কে তো জানি ওয়াটারের জন্য। এটা কিন্তু ওয়াটারের জন্য পিটি গ্রাফ, যে যত আমার এইদিকে টেম্পারেচার বাড়বে তত আমার কি প্রেশার তত বাড়তে থাকবে, ঠিক কিনা? ওকে, তাহলে আশা করি আমি বুঝাইতে পারছি। তো যত আমি হিট দিতে থাকবো তত টেম্পারেচার বাড়তে থাকবে এবং প্রেশার বাড়তে থাকবে। এখন হিট দিতে 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 যখন একটা টাইম নিশ্চয়ই আসবে যখন হচ্ছে আমার যে ওয়াটার, এটা হচ্ছে স্যাচুরেশন টেম্পারেচারে পৌঁছে যাবে। দ্যাট মিন্স আমি বলতে চাচ্ছি যে স্যাচুরেশন না, অ্যাকচুয়ালি এটাকে বলা উচিত বয়লিং পয়েন্ট, ঠিক আছে? যে একটা সময় আসবে যখন কী হবে, এই যে ওয়াটারটা কী হবে, বয়লিং পয়েন্টে পৌঁছে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন বয়লিং পয়েন্টে পৌঁছানোর পরে ওর কাজটা কী থাকবে? ফেজ চেঞ্জ করা, ঠিক না? তো ও কী করতে চাইবে? ফেজ চেঞ্জ করতে চাইবে, কিন্তু ও কিন্তু সাথে সাথে ফেজ চেঞ্জ করতে পারবে না, ওকে আরও হিট দিতে হবে। ওকে, তো যখন সাপোজ 100 ডিগ্রিতে, যেহেতু কি ওয়াটারের বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি চিন্তা করি যে ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াসে চলে গেছে। ওকে, ওর রেসপেক্ট একটা সার্টেন একটা সাপোজ প্রেশার আছে, ঠিক আছে? একটা সার্টেন একটা প্রেশার আছে। আচ্ছা, এখন ও এবার কী করবে, লিকুইড থেকে ও ভেপার অবস্থায় যাবে, দ্যাট মিনস স্টিম তৈরি হবে। তাহলে ওকে কী করতে হবে? ফেজ চেঞ্জ করতে হবে। এখন ফেজ চেঞ্জ করতে গেলে কী করতে হবে? ওকে ল্যাটেন্ট হিট নিতে হবে। তাহলে ও কিন্তু যখন ল্যাটেন্ট হিট নিবে, ঠিক আছে, যখন 100 ডিগ্রিতে চলে গেছে তখন কিন্তু এরপর থেকে, ঠিক আছে, এরপর থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের পর থেকে ও কিন্তু আর টেম্পারেচার চেঞ্জ করবে না, ও কিন্তু হিট নিবে। তো এই যে ও যে হিট নিবে কিন্তু টেম্পারেচার চেঞ্জ করবে না, তাহলে ও কী ধরনের হিট নিবে? ও নিবে হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। ওকে, নিয়ে ও কী হবে, আস্তে আস্তে একটা সার্টেন টাইম পরে ও যায় ও ফেজ চেঞ্জ করবে এবং ও ভেপার অবস্থায় চলে যাবে, ভেপার ফেজে চলে যাবে ওয়াটারটা, ঠিক আছে? এবং ওর টেম্পারেচার কিন্তু সেমই থাকবে এই ফেজ চেঞ্জের সময়, কিন্তু ও ল্যাটেন্ট হিট নিতে থাকবে আর কি, বিষয়টা এরকম আর কি। ওকে, আশা করি এই বিষয়টা আমি বুঝাইতে পারছি। আচ্ছা, এবং যখন ও কী বলে ফেজ চেঞ্জ করে ভেপার অবস্থানে চলে যাবে, এরপরে আমি যখন আবার টেম্পারেচার বাড়াবো, তারপরে আস্তে আস্তে আবার টেম্পারেচার বাড়তে থাকবে, ঠিক আছে? এবং আমি যদি সাপোজ ওটাকে সুপার হিটেড স্টিম তৈরি করতে চাই, আমি যত টেম্পারেচার বাড়াবো প্রেশার সেমই থাকবে, কিন্তু ওর টেম্পারেচার কী হতে থাকবে? বাড়তে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটা চিত্র মানে এখানে দিয়ে রাখছি, এইটার দিকে একটু খেয়াল করি। এই যে নিচে আমি কিছু কথা লিখে রাখছি, এটার দিকে আগেই না ফলো করি, আগে এইটা একটু ফলো করি। এটা হচ্ছে আমাদের টিভি ডায়াগ্রাম, আমরা থার্মোডাইনামিক্সে কিন্তু টিভি ডায়াগ্রাম সম্পর্কে পড়ছি। এটা হচ্ছে আমাদের সেই ভেপার ডোম, ঠিক আছে? এখন কি হয় যে এই ভেপার ডোমের এই পাশে কি থাকে? লিকুইড, আর এই পাশে থাকে কি? ভেপার, আর মাঝখানে থাকে টু ফেজ মিক্সচার। আর এই ভেপার ডোমের উপরে এই যে এই লাইনটা হচ্ছে আমাদের কি? স্যাচুরেটেড লিকুইড লাইন। আর এই লাইনটা মানে এটা হচ্ছে সাপোজ পিক পয়েন্ট, আর এই পিক পয়েন্টের নিচ থেকে এই দিকে, ঠিক আছে, ডান দিকে এই যে এইটাকে বলা হয় স্যাচুরেটেড ভেপার লাইন। ওকে, আচ্ছা, আর এই যে লাল একটা দাগ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের P = কনস্ট্যান্ট, দ্যাট মিন্স আইসোবারিক লাইন। তার মানে এটা হচ্ছে মানে কনস্ট্যান্ট প্রেশার লাইন। ওকে, আচ্ছা, এখন এইটা আমি কেন দিয়েছি? এটা দেওয়ার কারণটা হচ্ছে এই যে যখন সাপোজ ও মানে 100 ডিগ্রিতে পৌঁছায় গেল ওয়াটার, দ্যাট মিন্স বয়লিং পয়েন্টে পৌঁছে গেল, ও কিন্তু আর টেম্পারেচার চেঞ্জ করতেছে না, ঠিক আছে? কিন্তু ও কিন্তু হিট নেবে, হিট কিন্তু ওকে দিতে হবে, হিট আমাদের দিতেই থাকতে হবে, তাহলে একমাত্র কিন্তু ফেজ চেঞ্জ করতে পারবে, স্যাচুরেটেড লিকুইড থেকেও স্যাচুরেটেড ভেপার হইতে পারবে, ঠিক আছে? কিন্তু ওর টেম্পারেচার কিন্তু এই যে সেমই থাকবে, টেম্পারেচার কিন্তু সেম,
টেম্পারেচার কিন্তু সেমই, ঠিক আছে, টেম্পারেচার কিন্তু সেমই, কিন্তু ওকে আমরা কী বলে দেখবো যে আমরা কিন্তু হিট দিতেই থাকতেছি কিন্তু ওর টেম্পারেচার চেঞ্জ হবে না, টেম্পারেচার 100ই থাকবে। কিন্তু তারপরে যখনই স্যাচুরেটেড ভেপার হয়ে যাবে, ঠিক আছে, তারপরে আমি যত আবার টেম্পারেচার দেবো, মানে টেম্পারেচার দেবো তো না, মানে হিট দেবো, তত ওর টেম্পারেচার বাড়তে থাকবে, কিন্তু প্রেশার কিন্তু কনস্ট্যান্ট থাকবে। কারণ এই যে আমরা এই যে এখানে দেখতেছি প্রেশার কিন্তু কনস্ট্যান্ট থাকে, এই লাইনটাতে প্রেশার কিন্তু কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। তাহলে আইসোবারিক লাইন এটাকে বলা হয় আর কি, কনস্ট্যান্ট প্রেশার লাইন। তো এটাই হচ্ছে বিষয়টা আর কি, ঠিক আছে। আমি বুঝাইতে পারছি আশা করি, যে যখন ওয়াটার ফেজ চেঞ্জ করতে চাইবে, স্টিমে যাইতে চাইবে, ওই যে ফেজ চেঞ্জ করবে, ঠিক আছে, ফেজ চেঞ্জ যখন করবে তখন ও কিন্তু মানে ও হিট নিবে, কিন্তু ওর টেম্পারেচার কিন্তু চেঞ্জ করবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ওকে ওকে তো আমি এবার এখানে একটা কথা লিখে রাখছি যে অল অফ দ্য ওয়াটার ইন এ ভেসেল হোয়েন হেল্ড অ্যাট দ্য বয়েলিং পয়েন্ট লং এনাফ, ঠিক আছে, মানে বয়েলিং পয়েন্টে পৌঁছানোর পরে আমরা কিন্তু মানে হিট দিতে থাকবো, ঠিক আছে, হিট দিতে থাকবো, কিন্তু ওর টেম্পারেচার মোটামুটি কিছুক্ষণ কিন্তু সেমই থাকবে। এরপরে উইল চেঞ্জ ইনটু স্টিম, তারপরে কী হবে, একটা সার্টেন টাইম পরে ও কিন্তু স্টিমে পৌঁছে যাবে, যখন মানে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশনটা সম্পূর্ণটাও নিয়ে নেবে, তারপরে ও কিন্তু লিকুইড, স্যাচুরেটেড লিকুইড থেকে ও স্যাচুরেটেড ভেপার হয়ে যাবে। বুঝাইতে পারছি আশা করি। এবং স্টিম তৈরি করবে অ্যাজ লং অ্যাজ দ্য প্রেশার ইজ হেল্ড কনস্ট্যান্ট, প্রেশার কিন্তু কনস্ট্যান্ট রাখতে হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই যে আমরা দেখতেছি এই যে প্রেশার কিন্তু কনস্ট্যান্ট তার রাখতেই হবে, নাহলে কিন্তু হবে না। এই যে প্রেশার কিন্তু কনস্ট্যান্ট। আচ্ছা, দ্য টেম্পারেচার অফ দ্য স্টিম অ্যান্ড বয়লিং ওয়াটার রিমেইন্স দ্য সেম, ঠিক আছে, টেম্পারেচার অফ দ্য স্টিম অ্যান্ড বয়লিং ওয়াটার রিমেইন্স দ্য সেম। তার মানে কি, এই যে টেম্পারেচার অফ দ্য স্টিম, দ্যাট মিনস এই যে এটা হচ্ছে স্টিমের টেম্পারেচার, ঠিক আছে, স্যাচুরেটেড স্টিমের টেম্পারেচার কত, সাপোজ 100, ঠিক আছে, এখানে সাপোজ, আর অ্যান্ড বয়লিং ওয়াটার, আর বয়লিং ওয়াটার মানে এই যে এটাও কিন্তু কত, 100ই না, এটাও কিন্তু এই যে 100ই, এই যে এখানে আমি যদি দেখি এটা কিন্তু 100ই হচ্ছে, আবার এইটার জন্য কিন্তু 100ই হচ্ছে সাপোজ, ঠিক আছে। তাহলে কি, মানে টেম্পারেচার কিন্তু সেমই থাকে, ঠিক আছে, স্টিম এবং বয়লিং পয়েন্টের যতক্ষণ আবার, এবং প্রেশার কিন্তু কনস্ট্যান্ট রাখতে হবে, এটা একটা কন্ডিশন, ঠিক আছে, বুঝাইতে পারছি আশা করি, ঠিক আছে। আচ্ছা, এইবার আসি সেটা হচ্ছে যে এখানে একটা কথা লিখে রাখছি যে ওই যে পিটি যে গ্রাফটা আমি দেখাচ্ছিলাম, ওর নিচে আমি লিখে রাখছি যে অ্যান ইনক্রিজ ইন প্রেশার রেজাল্ট ইন অ্যান ইনক্রিজ ইন দ্য বয়লিং পয়েন্ট টেম্পারেচার অফ ওয়াটার। তার মানে আমি প্রিভিয়াসলি যেটা বলছি যে অ্যান ইনক্রিজ ইন প্রেশার, আমি যদি প্রেশারকে ইনক্রিজ করি, ঠিক আছে, এটা কি করবে, এটা ইনক্রিজ ইন দ্য বয়লিং পয়েন্ট টেম্পারেচার। তার মানে আমি যদি প্রেশার বাড়াই দিই তাহলে বয়লিং পয়েন্টও কী হয়ে যাবে, মানে বেড়ে যাবে, কিন্তু আমি যদি প্রেশার কমাই দিই তাহলে আবার বয়লিং পয়েন্ট কমে যাবে। এইটা কিন্তু মানে ওই যে ইয়ার ক্ষেত্রে হয়, রান্নার ক্ষেত্রে, ঠিক আছে, আমরা যদি প্রেশার বাড়াই দিতে পারি তাহলে ও কিন্তু হায়ার টেম্পারেচারে কী হবে, কী বলে, বয়েল হয়ে যাবে। কিন্তু আমি যদি প্রেশার আবার কমাই দিই, ঠিক আছে, প্রেশার কিন্তু আমি সাপোজ কমাই দিলাম, তাহলে কিন্তু ও যে সাপোজ আমি এতটুকু প্রেশার নিলাম, তাহলে ও কিন্তু কম টেম্পারেচারেই কিন্তু কী হয়ে যাবে, বয়েল হয়ে যাবে, ঠিক আছে। আবার আমি প্রেশার সাপোজ বাড়াই দিলাম, ঠিক আছে, এখানে দিলাম প্রেশার এইটুকু, ঠিক আছে, এইটুকু মনে করে সাপোজ প্রেশার দিলাম আমি, তাহলে ওর রেসপেক্টে টেম্পারেচার টেম্পারেচার কিন্তু বেড়ে গেল, তাহলে কী বলে, টেম্পারেচার বেশি টেম্পারেচারে কী হয়ে যাচ্ছে, ও কিন্তু মানে ওর করতেছে, বয়েল হচ্ছে, ঠিক আছে। তাহলে মেইন কথাটা হচ্ছে যে আমরা যদি প্রেশার ইনক্রিজ করি তাহলে বয়লিং পয়েন্টও ইনক্রিজ করবে, আবার আমরা যদি প্রেশারকে ডিক্রিজ করি তাহলে বয়লিং পয়েন্টও কী হবে, ডিক্রিজ করবে ওয়াটারের। ওকে, এবার আসি সেটা হচ্ছে যে এখানে আমি একটা ইকুয়েশন দিয়ে রাখছি যে রুট ওভার স্টিম প্রেশার ইন্টু 14 প্লাস 198 ইকুয়াল টু হচ্ছে স্টিম টেম্পারেচার। ওকে, তার মানে আমি যদি স্টিমের টেম্পারেচার জানতে চাই তাহলে আমাদের কি জানতে হবে, স্টিমের প্রেশারটা জানতে হবে, ওটাকে রুট ওভার করে 14 দিয়ে গুণ করে 198 যোগ করলে আমরা স্টিম টেম্পারেচার পেয়ে যাব। ওকে, এইখানে আমি এই যে কিছু কথা লিখে রাখছি যে এটা একটু মানে একটু সবাই দেখে নেবেন আর কি, ঠিক আছে, একটা ম্যাথ টাইপের মতো করে দিয়ে রাখছি আর কি, তো এটা একটু দেখে নিন সবাই, সহজ এটা খুবই। আচ্ছা, এইবার আসি, এটা খুবই ইম্পর্ট্যান্ট যে সাম টেকনিক্যাল টার্মস ইউজড ইন কানেকশন উইথ স্টিম জেনারেশন, যে প্রথমেই আছে যে ডিগ্রি ইজ ডিফাইন্ড অ্যাজ এ মেজার অফ হিট ইন্টেন্সিটি, ঠিক আছে, ডিগ্রি ইজ ডিফাইন্ড, তার মানে ডিগ্রিকে ডিফাইন করাই হয় অ্যাজ এ মেজার অফ হিট ইন্টেন্সিটি। এরপর হচ্ছে টেম্পারেচার ইজ ডিফাইন্ড অ্যাজ এ মেজার ইন ডিগ্রিজ অফ সেন্সিবল হিট, দ্য টার্ম সেন্সিবল হিট রেফার্স টু heat that can be measured in a thermometer. Okay, আচ্ছা, হিট ইজ এ ফর্ম অফ এনার্জি মেজার্ড ইন ব্রিটিশ থার্মাল ইউনিট, এটাকে আমরা অনেক সময় BTU বলি। 1 BTU is the amount of heat required to raise
1 pound of water 1 degree Fahrenheit at sea level. ওকে, আচ্ছা, এরপরে লাস্টে আমি একটা মানে বুলেট পয়েন্ট দিয়ে লিখে রাখছি যে স্টিম মিনস ওয়াটার ইন এ ভেপার স্টেট, আগেই বলছি। এবার আসি যে ড্রাই স্যাচুরেটেড স্টিম আর ওয়েট স্যাচুরেটেড স্টিম আছে, এটা আমরা সবাই জানি। এখন ড্রাই স্যাচুরেটেড স্টিমটা কি? ড্রাই স্যাচুরেটেড স্টিম ইজ এ স্টিম অ্যাট স্যাচুরেশন টেম্পারেচার করেসপন্ডিং টু প্রেশার অ্যান্ড ইট কন্টেন্স নো ওয়াটার ইন সাসপেনশন। তার মানে ড্রাই স্যাচুরেটেড মানে ও ওয়াটার কন্টেইন করবে না, ঠিক আছে? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে ড্রাই স্যাচুরেটেড মানে কি? ও কোনো কন্টেইনস নো ওয়াটার। আচ্ছা, আরেকবার আমি যদি পড়ি যে ড্রাই স্যাচুরেটেড স্টিম ইজ স্টিম অ্যাট দ্য স্যাচুরেশন টেম্পারেচার করেসপন্ডিং টু প্রেশার অ্যান্ড ইট কন্টেইনস নো ওয়াটার ইন সাসপেনশন। ওকে, আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছে। আর ওয়েট স্টিমটা কি? ওয়েট স্টিম ইজ এ স্টিম অ্যাট দ্য স্যাচুরেশন টেম্পারেচারে কিন্তু স্যাচুরেশন টেম্পারেচার করেসপন্ডিং টু প্রেশার, স্যাচুরেশন টেম্পারেচারের জন্য যেই প্রেশারটা হবে ওইটার কথা বলতেছে, অ্যান্ড ইট কন্টেইনস ওয়াটার পার্টিকেল ইন সাসপেনশন। তার মানে ওয়েট স্যাচুরেটেড স্টিমটা হচ্ছে যে ওয়াটার পার্টিকেল কী করবে? কন্টেইন করবে। ওকে, আচ্ছা, এবার আসি যেটা লাস্ট আজকের স্লাইড, এটাই যে কোয়ালিটি অফ স্টিম, যে দ্য কোয়ালিটি অফ স্টিম ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ পার্সেন্ট। ফর ইনস্ট্যান্স, if a quantity of wet steam consists of 90% steam and 10% moisture, তাহলে কী হবে? 90% স্টিম কন্টেইন করতেছে আর 10% ময়েশ্চার, তাহলে ওর কোয়ালিটিটা হবে 90%। আচ্ছা, এবার লাস্ট যেটা, সেটা হচ্ছে সুপার হিটেড স্টিম ইজ স্টিম অ্যাট টেম্পারেচার হায়ার দ্যান দ্য স্যাচুরেশন টেম্পারেচার করেসপন্ডিং টু প্রেশার। তার মানে যে আমাদের যেই সুপার হিটেড স্টিম ইজ স্টিম অ্যাট এ টেম্পারেচার হায়ার দ্যান স্যাচুরেশন টেম্পারেচার, এটা তো সহজ বোঝা যাচ্ছে যে সুপার হিট করতেছে আমরা স্টিমকে, তাহলে ওটা অবশ্যই ওর যে স্যাচুরেশন টেম্পারেচার আছে ওইটার চাইতে বেশি, ঠিক আছে? এখানে আমি একটা ফর এক্সাম্পল হিসাবে একটা কথা বলে রাখছি যে এ বয়লার মে অপারেট অ্যাট 415 PSIG, যেটাকে বলা হয় পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ গেজ প্রেশার আর কি, ঠিক আছে? এই যে 415 PSIG-তে গেজ প্রেশারে ও কী করতেছে? অপারেট করতেছে। দ্য করেসপন্ডিং স্যাচুরেশন টেম্পারেচার ফর দিস প্রেশার ইজ 483 ডিগ্রি ফারেনহাইট। ওকে, আচ্ছা, অ্যান্ড দিস উইল বি the temperature of the water in the boiler and the steam in the drum. Okay, this steam can be passed through a superheater where the pressure remains about the same but the temperature will be increased to some higher figure. তার মানে আমি যখন এই যে 415 PSIG-তে এবং 483 ওর মানে রেসপেক্ট করেসপন্ডিং যে 483 ডিগ্রি যে ফারেনহাইট যে ইয়াটা আছে, টেম্পারেচারটা আছে, এরপরে আমি যদি এই স্টিমটাকে, ঠিক আছে, এই কন্ডিশনের স্টিমটাকে আমি যদি সুপার হিটারে নিয়ে যাই, তাহলে কী হয়ে যাবে? ও সুপার হিটেড হয়ে যাবে। তার মানেটা কি? তার মানে হচ্ছে ওর টেম্পারেচার বাড়তে থাকবে, ঠিক আছে? এই 483 চাইতে আরও বড় কোনো একটা ফিগার হয়ে যাবে, কিন্তু ওর প্রেশারটা সেম থাকবে। আশা করি আমি বুঝাইতে পারছি সুপার হিটেড স্টিম মানেটা কি। যে আমি যদি নাটশেলে বলি, সুপার হিটেড স্টিম মানে হচ্ছে যে ওর স্যাচুরেশন টেম্পারেচারের চাইতে বেশি কোনো একটা নাম্বার হবে, ভ্যালু হবে, কিন্তু ওর প্রেশারটা সেমই থাকবে প্রায়, ঠিক আছে? স্যাচুরেশন টেম্পারেচারের যে করেসপন্ডিংয়ের যেই প্রেশারটা আছে ওই প্রেশারের সমান অথবা তার কাছাকাছি থাকবে প্রেশারটা, অথবা একটু হয়তো সামান্য একটু বেশি হতে পারে, বাট কাছাকাছি থাকবে, কিন্তু ওর টেম্পারেচারটা বেশি হয়ে যাবে এবং কী হয়ে যাবে? ও সুপার হিটেড স্টিম হয়ে যাবে। ওকে, আশা করি আমি বুঝাইতে পারছি। আজকের লেকচারটা ভালোভাবে। আজকের মতো এতটুকুই। থ্যাঙ্কস সবাইকে।